আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, শুনলাম এদিকে এই কলা বাগান কিংবা ফিশারি, ঠিক আছে, এগুলা মালিক কি এদিকে আছে, কি চিনেন? জি, আমি মালিক। ওহো, তো সরি, আসলে আমি বুঝতে পারি নাই। আহ এটি কলার বাগ না? জি, কলার বাগ আছে, ফিশারি আছে। আচ্ছা, এই কলার বাগটা যে, এই বাগে কি কি কলা ধরে? এখানে সব ধরনের কলা আছে, সবজি কলা আছে, পরা কলা আছে, ঘেরা কলা সবজি আছে। কলা নাম শুনছি, হুম। ঘেরা কলা, পরা কলা, এগুলা তো নাম শুনি নাই আমি। এগুলো ছোটখাটো বেশি হয়, এটা আমরা আমাদের গ্রাম ভাষায় বলে আর কি, পরা কলা। ও আচ্ছা, দেখি হিন্দুরা যে কি ধরনের একটা কলা দিয়া পুজো করে, ঠিক আছে, এটি কি কলা এটা হলো বলে? চিনি চাম্পা কলা। ও, এটি দিয়ে কি ওরা পূজা করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওরা পূজা করে চিনি চাম্পা ও, কলা। আচ্ছা, তো কলা বাগটা তো দেখা যাচ্ছে অনেক বড়, মানে এই এরিয়া কি পুরাটাই আপনার? জি জি, এই ফিশারি, এই ফিশারি, এই ফিশারি। ও, ফিশারিও আপনার? হ্যাঁ, সবগুলা ফিশারি। এগুলাতে ফিশারিতে কি কি মাছ আছে? বিভিন্ন ধরনের দেশি মাছ, রুই উম মাছ, কাতল মাছ, চিতল মাছ, দেশীয় মাছ আছে। তারপরে একটা আরেকটা আছে আপনার কলা বাগটা সরপুরি তো আছে। আপনার বিশাল দেখা যাচ্ছে। হুম। আচ্ছা, এই কলার বাগ দিয়ে আপনার প্রতি বছরে কত টাকা আয় করে থাকেন? 2 থেকে 2.5 লাখ টাকা। প্রতি বছরে? হুম। আর ফিশারি মাছ দিয়া? ফিশারি মাছ দিয়ে মনে করেন 5-7 লাখ টাকা আসে বছরে। 5 থেকে 7 লক্ষ টাকা? হুম। ও, তাহলে বিভিন্ন ফিশারিতে বিভিন্ন কোয়ালিটির মাছ ছাড়া হয়, কোনটা ছাড়া আচ্ছা, হয় আপনার এই তেলাপিয়া। ফিশারিতে এই ফিশারিতে যে মাছগুলা ছাড়েন, ঠিক আছে, এ তো আপনার ইনভেস্ট করা লাগে, তাই না? ইনভেস্ট করতে হয়, মাছের খাবার দিতে হয়, মাছের পোনা চারতে হয়, পরিচর্যা করতে হয়, দেখশন করতে হয়। তো আবার চুরে নিয়ে যায় না তো? না, লাইটিং দিই না। আর ও, নিজের এখানে লোক ধার করায় রাখি, লোক নির্ধারিত করা আছে, তারা দেখশন করে। আমি নিজে আইসা দেখি, দেখশন করি। এগুলা, ব্যবস্থা। এই যে এই গাছগুলা, ওইটি তো হচ্ছে আপনার কাঁঠাল গাছ, হ্যাঁ, তাই না? কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, বিভিন্ন ফল ফলানোর গাছ আর কি। সবকিছু মিলা মাশাল্লাহ আলাই দিলে তো আপনি আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালো টাকা ইনভেস্ট করতে পারেন হুম, তো। ভালো ভালো। আলহামদুলিল্লাহ। ওই দিক দিয়ে দেখা যাচ্ছে আবার কি লম্বা গাছগুলা, এটি কি এটা বলে? হলো সুপারি গাছ, দেশি সুপারি সুপারি গাছ? গাছ। সুপারি কেমন হয়? ভালো সুপারি হয়। এগুলা তো বিক্রি করে দেন না, খান সব আবার? বিক্রি করে দিই, কিছু খাওয়ার জন্য রাখি নিজে। আহ, ওই পাশে দেখা যাচ্ছে আরেকটা ফিশারি, হুম, এটাও এটাও। এটাও? হুম। আহ, আবার এই পাশে হ্যাঁ, দেখ, সব ফিশারি, এগুলো ফিশারি করছি। এখানে টোটাল আপনার ফিশারি কয়টা মোট? এখানে ফিশারি আছে প্রায় 60টার মতো। 7টা ফিশারি? হুম। আচ্ছা, আনুমানিক যদি একটা প্রশ্ন করি, যে এই যে কলা গাছ, ঠিক আছে, টোটালে আপনার কলা গাছ কতগুলো আছে? এই কলা গাছ আপনি মনে করেন 2 থেকে 2.5 হাজার। 2 থেকে 2.5 হাজার? কলা গাছে তো কলা ছড়া বছর একবারই ধরে, তাই না? হুম, একবারই করে। হুম, 2 থেকে 2.5 হাজার। তা আপনাদের ফিশারিতে কি কই মাছ চাষ করেন? কই মাছ, তেলাপিয়া, রুই, কাতল, পাঙ্গাস। পাঙ্গাসও? হুম। এক একটা ফিশারিতে এক এক ধরনের মাছ। তাহলে এই এটার ঠিকানাটা কি? এটা হলো কিশোরগঞ্জ জেলা, করিমগঞ্জ থানা, করিমগঞ্জ পৌরসভা, 1 নং ওয়ার্ড, আশুতিয়াপাড়া। আহ, কিশোরগঞ্জ জেলা, করিমগঞ্জ থানা, আর কি বললেন? এক পৌরসভা দিন, 1 নং ওয়ার্ড, আশুতিয়াপাড়া। আশুতিয়াপাড়া। হুম। আহ, আপনার পরিচয়টা যদি একটু দর্শকের উদ্দেশ্যে দিতেন। আমি মোহাম্মদ মঞ্জিল মোল্লা, এই ফিশারির মালিক আমি। হুম, যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আপনারা কিশোরগঞ্জ আইসা করিমগঞ্জ আসবেন। করিমগঞ্জ থানা থেকে একে ডাইরেক্ট রুট বললেই হবে যে আমি আশুতিয়াপাড়া যাব। আমার নাম বললে বা আমার মোবাইল নাম্বার বললে আপনাদের সরাসরি এখানে চলে আসতে পারবে। তখন হুম, কি আয়া ফিশারি পাড়তে আপনার মাছ ওরা কিনে নেয়, নিয়ে বিক্রি করে। ঠিক আছে, ধন্যবাদ। আমি আপনার লোকেশনটা তুলে ধরবো, ঠিক আছে।
তো কেউ আপনার সাথে যোগাযোগ করতে পারলে অবশ্যই যোগাযোগ করতে চাইলে আপনার বাড়িতে চলে আসবে, ঠিক আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লোকেশনটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য, বা আপনি কষ্ট করে আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আসি তাহলে।